বাংলা জুড়ে দিকে দিকে অনুপ্রবেশ ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত টনক নড়ছে না রাজ্য সরকারের। একাধিকবার মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো সিএ নিয়ে, কখনো এসআইআর নিয়ে জুজু দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার তাই নিজের জায়গাতেই রাজ্যের আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট জায়গা, সেখানকার সাংসদ এবং দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটি ক্যাম্প শুরু করছেন সিএএ নিয়ে। মূলত সাধারণ মানুষকেই সেই ক্যাম্পে বোঝানো হবে যে সিএএ কি, তাতে কি লাভ হবে। সব মিলিয়ে এই ছবি উঠে আসছে, দেখুন। অসম যা পেরেছে বাংলা তা করেনি। বাংলার মুখ্যমন্ত্রী যে সে পথে যাবেন না তা অনেকদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি জিরো আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না। প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের আবেদন জানাতেই সেই নির্দেশ মেনে মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। মানুষকে সচেতন করার জন্য আমরা সিএ ক্যাম্প সিএ সম্পর্কে যে ভুল ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৈরি হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে মানুষকে সজাগ করছে। এসআইআর ভিন্ন জিনিস, সিএ ভিন্ন। বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এই অঞ্চলের মানুষের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেন 2014 সালের আগে। দীর্ঘদিন ভারতের মাটিতে বসবাস করলেও মেলেনি নাগরিকত্ব। হ্যাঁ, 71-এর পরে আসছি আমরা, সেই জন্য করে যাচ্ছি। উনি বললেন পরে এখন আপনারা, আপনাদের অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো করা হয়ে গেছে মোটামুটি। এখন যাতে হবে কোথায় জায়গাটা যেটা আনতে হবে। মোটামুটি দেখলাম তো এখন বর্তমান হওয়া যাওয়ার মতো, এখন কি হবে সেটা না হলে তো বুঝে যাবে। একদিকে এসআইআর নিয়ে যখন তোলপাড় দেশ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে নারাজ ইন্ডি জোট, সেই আবহে জেলা বিজেপির তরফ থেকে সিএএ শিবির মোটেই ভালো চোখে নিচ্ছে না এই রাজ্যে বিরোধী দল। বিজেপি যখন দেখছে যে এখানে সরকারটাকে কোনো মতেই নিতে পারছি না, এরকম আরেকটি পদক্ষেপ নিয়েছে। সংবিধানটাকে সামনে রেখে, সংবিধানটাকে মিসইউজ করে লোককে জানান দিচ্ছে যে বাকি লোকগুলো সিএ বিরোধী বা এসআইআর বিরোধী। না, কেউ বিরোধী নয়, তোমাদের ট্রান্সপারেন্সি নিয়ে কোশ্চেন আছে, যে জন্যই এত হইচই হচ্ছে। আপাতত এই শিবির বালুরঘাটে হলেও আগামীতে এ রাজ্যের অনেক জায়গাতেই যে এই শিবির চলবে তা পরিষ্কার। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।